প্যানিক ডিসঅর্ডার বা প্যানিক অ্যাটাক নামে একটা রোগ আছে। এই রোগটা সম্পর্কে অনেকে জানে, অনেকে জানে না। এই রোগটা মোটামুটি একটা ভয়ঙ্কর। প্রাথমিক পর্যায়ে যদি এর চিকিৎসা করা যায় তাহলে এটা সম্পূর্ণরূপে এই প্যানিক অ্যাটাকটা কিন্তু ভালো করা সম্ভব। কিন্তু এটা যদি আস্তে আস্তে একটু জটিল পর্যায়ে যায় তাহলে কিন্তু এর চিকিৎসা করলেও কিন্তু ভালো হতে অনেকটা সময় লাগে। এই প্যানিক অ্যাটাকটা কি? এই প্যানিক অ্যাটাকটা কাদের হয়? কি কারণে হয়? এই ব্যাপারে আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আলোচনাটা মনোযোগ সহকারে আপনি যদি দেখেন এই প্যানিক অ্যাটাকের উপরে আপনি নিজেও একটা ধারণা নিয়ে আসতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255 ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট। জি গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আর দেরি নয়, আলোচনা করব প্যানিক অ্যাটাক নিয়ে। এই প্যানিক অ্যাটাকের আগে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা না করলে নয়। প্যানিক অ্যাটাকটা মানে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করা, ভবিষ্যৎ নিয়ে কল্পনা করা, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকা, ভবিষ্যৎ নিয়ে ভাবা। হ্যাঁ, এইটা নিয়ে এতটা হেডেক, এতটা চিন্তিত, এইটাকেই আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা প্যানিক অ্যাটাক বলি বা প্যানিক ডিসঅর্ডার বলে থাকি। এইটা কি? যেমন আমার কাছে যিনি একজন বসে আছেন, উনি একজন সম্মানিত একজন মাওলানা সাহেব। উনি একটা জায়গাতে বক্তব্য রাখবেন, উনি একটা জায়গাতে বয়ান দিবেন, কিন্তু ওখানে লিখিত বক্তব্য, উনি নিজেও জানেন না কোন বিষয়ের উপরে কমিটি ওনাকে নির্ধারণ করেছে। হয়তোবা বলবে যে আপনি সূরা নমলের উপরে কিছু আলোচনা করেন, সূরা বনি ইসরাইলের উপরে কিছু আলোচনা করেন। উনি আগে কোনো প্রিপারেশনও নেননি। তো উনি চিন্তা করতেছেন আমার সামনে হাজার হাজার শ্রোতা থাকবে, আমাকে তো একটা বিষয়ের উপরে আলোচনা করতে বলা হবে। তখন আমার যদি একটু মুখে একটু জড়তা আসে, একটু বেজে যায়, এই যে এই রকমের একটা চিন্তা ভাবনা, এই রকমের চিন্তা ভাবনা করতে করতে দেখা যাচ্ছে যে অনেকে সে রাতে ঘুমও হয় না, অনেক আগে থেকেই সে ক্লান্ত হয়ে যায়। এটা কি আমরা বলি প্যানিক অ্যাটাক। আশা করি বুঝাতে পারছি, এটা কি আমরা বলি প্যানিক অ্যাটাক, মানে ভবিষ্যৎ নিয়ে কল্পনা করা। হ্যাঁ, যেমন বর্তমানে বেশি হচ্ছে, পেপার পত্রিকাতেও পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। যেমন এই 21শে নভেম্বর বড় ধরনের একটা বাংলাদেশে একটা ভূমিকম্প হয়ে গেছে। এটার উৎপত্তিস্থল ছিল মাধবদী নরসিংদীতে। এই ভূমিকম্পের কারণে ঢাকা সহ সারা বাংলাদেশ কিন্তু একযোগে কিন্তু কেঁপে উঠছে। তার ভিতরে ঢাকা ও নরসিংদী বেশি কেঁপে উঠছে। আপনারা ইউটিউবে বা বিভিন্ন মিডিয়ায় আপনারা দেখেছেন। তো এই যে কেঁপে উঠছে, অনেকে কিন্তু এখনো ভয়ের ভিতরে আছে, আবার কখন কাঁপবে, আবার কখন কেঁপে উঠবে, এই ভয়ে অনেকে কিন্তু এখন ঘুমাতে গেলে আবার হঠাৎ করে সে মাথার বালিশ ফালাই দিয়ে আবার সে বসে থাকে। অনেকে কিন্তু এই ব্যাপারে আমাকে ঢাকা থেকে সরাসরি ফোন করে জানতে চেয়েছে, স্যার এ ব্যাপারে কি করব, এ ব্যাপারে করণীয় কি। ঢাকা থেকে অনেকেই ফোন করে জানছে যে স্যার আমার ছেলেটা তো ওই বিছানায় যেতেই চায় না, বিল্ডিং এর ভিতরে যেতে চায় না, সে উঠে বসে পড়ে, সে ঘুমাতে চায় না, তার তো এভাবে কাঁপে। হ্যাঁ, আর অনেকেই কিন্তু এভাবে শরীরে কম্পন আসে। হ্যাঁ, এইটাই প্যানিক অ্যাটাক, অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে কল্পনা করা, এটাই প্যানিক অ্যাটাক। তো এই প্যানিক অ্যাটাকের চিকিৎসা কি? কোন ডাক্তারের কাছে যাবে, কার কাছে গেলে এর চিকিৎসাটা পাওয়া যাবে? হ্যাঁ, আপনার জানা মতো একজন বিশেষজ্ঞ একজন ডাক্তারের কাছে গেলেই উনি এটার চিকিৎসা দিতে পারবে। উনি যদি প্রয়োজন মনে করেন যে না সমস্যাটা একটু জটিল, তাহলে ওই ডক্টরই আপনাকে পাঠাবে একজন সাইকোথেরাপিস্টের কাছে। সাইকোথেরাপিস্ট উনি যদি কিছু কাউন্সিলিং করে তাহলেই আপনি পুরোপুরি ভালো হয়ে যাবেন।
আবার অনেকের ধারণা যে সাইকোথেরাপিস্টের কাছে যাব, অনেকে থেরাপি ভয় পায়। আমার কাছে আমি একটা রুগীকে এই সাইকোথেরাপিস্টের কাছে পাঠাইছি, ওই রুগীটা ভয় পেয়েছে যে স্যার আগে একবার ফিজিওথেরাপির কাছে গেছি, সে কত মেসেজ ট্যাসেজ দিছে, লাইট টেট ধরছে, আমি ভয় পেয়েছি, স্যার আবার পাঠালেন আপনি ওই সাইকোথেরাপিস্টের কাছে। আমি বলছি এখানে ভয়ের কোনো কারণ নাই, সাইকোথেরাপিস্টের কোনো যন্ত্রপাতি নাই, তাদের কোনো রকমের কোনো কিছু নাই, তাদের শুধু মুখ। আমি যেরকম এই মুখ দিয়ে একটু লেকচার দিলাম বা আলোচনা করলাম, এই ভিডিওটা বললাম, ওই সাইকোথেরাপিস্টরাও আপনাকে শুধু একটু ভালোবাসা দেবে, মুখ দিয়ে একটু কথাবার্তা বলবে, এর মাধ্যমেই আপনি পুরোপুরি ভালো হয়ে যাবেন। তো এই প্যানিক ডিসঅর্ডার যদি কারো থাকে, দ্রুত চিকিৎসা করে নিয়ে নেবেন, ডাক্তার দিয়ে অতি দ্রুত চিকিৎসা করে নেবেন। তা না হলে এটা আস্তে আস্তে করে এটা ওই মানসিক রোগের দিকে ধেয়ে যেতে পারে। আর মানসিক রোগের দিকে দিয়ে গেলে তখন কিন্তু এটা সারাতে অনেকটা সময় লাগবে। তো কাজে আগেভাগেই আপনি কোনো একজন সাইকোথেরাপিস্টের কাছে যদি যান, হ্যাঁ, সাইকিয়াট্রিক ডাক্তারের কাছে যান, উনি আপনাকে কাউন্সিলিং এর মাধ্যমে আপনাকে কিছু উপদেশ দেবে, কিছু কথাবার্তা বলবে, কিছু নিয়মকানুন শিখিয়ে দেবে, এর মাধ্যমেই আপনি ভালো হয়ে যাবেন। উদাহরণস্বরূপ মানুষে ভয় পায়, বিভিন্ন রকমের আজে বাজে স্বপ্নে দেখে, বিভিন্ন রকমেরই দেখে, মৃত্যুর ভয় দেখে। এই আমার কাছে জানি একজন মাওলানা সাহেব আছে, এর কাছে যায়, হুজুর আমাকে একটু রুকাইয়ে করে দেন। ওনার কাছে আসলে উনি হয়তো একটু আল্লাহর কালাম এটা পড়ে উনি একটু ফু দিল, খাইলো, আল্লাহ রহম করলো, তার জড়তা কেটে গেল। এরকম তো রুকাইয়ে করা, এটা তো জায়েজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তো শিখিয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দৌহিত্র হাসান হোসেনকে কিন্তু হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুর কথাটা না বললে এটা আমার বেয়াদবি হবে, রাদিয়াল্লাহু আনহুকেও কিন্তু রুকাইয়ে করে গেছেন। সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস এগুলো দিয়ে কিন্তু রুকাইয়ে করে গেছেন। সুতরাং রুকাইয়ে করা কিন্তু জায়েজ আছে। থ্যাংক ইউ অল।